হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। টাওয়ার হাইস্ট নামের এই মুভির গল্পটি একদম অদ্ভুত। কারণ এই মুভিতে দেখা যাবে কয়েকজন সাধারণ মানুষ মিলে কিভাবে একজন চোরের ঘরেই চুরি করলো, আর কেনই বা এটা করলো। মুভির শুরুতেই আমরা একটি বিশাল বড় টাওয়ার দেখতে পাই, আর এই টাওয়ারের একদম উপরে একটা সুইমিং পুল রয়েছে, যেখানে আর্থার নামের একজন লোক সুইমিং করছেন। মূলত আর্থার হচ্ছে এই বিশাল টাওয়ারের মালিক। আর্থারের এই টাওয়ারটি হলো আমেরিকার সবচেয়ে দামি টাওয়ারগুলোর মধ্যে একটা। এখানে এক একটা ফ্ল্যাটের দাম প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা। এরপর আমরা জশ নামের একজনকে দেখতে পাই, যিনি কিনা এই টাওয়ারের ম্যানেজার হিসেবে চাকরি করে। প্রায় ১০ বছর ধরে এই টাওয়ারে চাকরি করায় যশের সাথে টাওয়ারের মালিক আর্থারের বেশ ভালো সম্পর্ক হয়। তো যশ প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময়ে টাওয়ারে যাওয়ার জন্য বাসা থেকে রওনা হয়। কিছুক্ষণ পরেই দ্য টাওয়ার নামের সেই বিল্ডিংয়ের সামনে আর্থারের সঙ্গে যশের দেখা হয়। আর্থার জানায় সে একটি নতুন হোটেল ওপেন করতে চলেছে। যেহেতু যশ তার বিশ্বস্ত স্টাফ ছিল, তাই সে যশকে সেই হোটেলের ম্যানেজার হিসেবে জয়েন করতে বলে। যশ তখন বলে, আপনি যদি আমার বন্ধু লেস্টারকেও ওই হোটেলে চাকরি দেন, তাহলে আমি আপনার নতুন হোটেলে জয়েন করব। মূলত লেস্টার হলো দ্য টাওয়ার হোটেলের দারোয়ান। তো এরপর যশ টাওয়ারে ঢুকে যায় এবং একটু পর তার বস সাইমন এসে তাকে জিজ্ঞেস করে চার্লি কোথায়, সে এখনো আসেনি কেন। যশ বলে চার্লি হয়তো জ্যামে আটকে গিয়েছে, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এমন সময় সেখানে একজনের ফোন বেজে ওঠে। তখন সাইমন যশকে বলে যে ওর নাম হলো এরিক, আর সে এই টাওয়ারে নতুন লিফট অপারেটর হিসেবে জয়েন করেছে। তখন যশ এরিককে বুঝিয়ে বলে যে এই টাওয়ার হলো এই শহরের সব থেকে দামি টাওয়ার, তাই এই টাওয়ারের সিকিউরিটি মেনটেন করার দায়িত্ব আমাদের সবার। এর মধ্যে দেখা যায় চার্লি রিসিপশনে চলে এসেছে। চার্লি যশকে বলে যে আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট, তাই অফিসে আসতে আমার কিছুটা লেট হয়েছে। আসলে চার্লির স্ত্রী হলো যশের ছোট বোন। এরপর যশ তার বসের রুমে যায়। বস তাকে বলে আজই তুমি চেসকে তার ফ্ল্যাট থেকে বের করে দাও। চেস মূলত এই টাওয়ারেরই ৫৪ তলায় থাকে। তো যশ চেসের কাছে গিয়ে জানতে পারে সে এখন নিঃস্ব হয়ে গিয়েছে, কারণ তার ওয়াইফ তাকে ধোকা দিয়ে তার সমস্ত টাকা ও সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে। এমনকি তার এই ফ্ল্যাটটাও আজ ব্যাংকের লোকেরা দখল করতে আসবে। এটা শুনে যশের খুব খারাপ লাগে। সে বলে আজকে আমি সিকিউরিটিদের বলে লিফটগুলো সব বন্ধ করিয়ে রাখবো, ব্যাংকের লোকেরা এখন ঢুকবে না, তুমি টেনশন করো না। আসলে যশ এমন একজন মানুষ যে সবাইকে হেল্প করতে চায়। সেদিন রাতে অফিস থেকে বাসায় ফেরার সময় যশের সাথে লিস্টারের দেখা হয়। লিস্টার বলে আমি কিছুদিনের মধ্যে রিটায়ার করব, তারপর আমি সারা বিশ্বে ঘুরে বেড়াবো। এটা শুনে যশ তাকে বেশ অ্যাপ্রিসিয়েট করে। পরদিন সকালে যশ টাওয়ারে ঢোকার সময় দেখে টাওয়ারের সামনে একটা কালো রঙের গাড়ি পার্ক করা আছে, যেটা দেখে যশের একটু সন্দেহ হয়। একটু পরে যশ দেখে যে সেই গাড়ি থেকে ৪ জন লোক বের হচ্ছে, আর তাদের হাতে বন্দুক আছে। এটা দেখে যশ লিস্টারকে টাওয়ারের সব দরজা বন্ধ করতে বলে। সে ভাবে নিশ্চয়ই আজ টাওয়ারে কোনো ডাকাতি হবে। অফিসে ঢুকে যশ সিসিটিভি কন্ট্রোল রুমে চলে যায়। একটু পরে যশ দেখতে পায় টাওয়ারের বেসমেন্টে লন্ড্রি সার্ভিসের গাড়িটা পার্ক করে রাখা আছে।